নমস্কার। আজ এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একদম ঠাকুরনগর ঠাকুরবাড়িতে। আপনারা প্রত্যেকেই জানেন, যারা মতুয়া ভাই বোন মা রয়েছেন, ঠাকুরনগরের যে পুণ্যতিথি 26শে মার্চ এবং যে মতুয়া মহাধর্মের মেলা রয়েছে, শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের 214তম জন্মজয়ন্তী, আজ সেই জায়গা থেকে একটু পরিদর্শন করাবো এবং দেখাবো সেই প্রস্তুতি কত দূর এগোচ্ছে। আমরা একদম সরাসরি আমরা দেখানোর চেষ্টা করছি সেই মন্দির, হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুরের যে মন্দির ঠাকুরনগর ঠাকুরবাড়িতে রয়েছি এই মুহূর্তে। অবশ্যই যে মেলা, যারা যারা মতুয়া ভাইরা রয়েছে, অবশ্যই যে মেলা হয় আপনারা দেখতে পাচ্ছেন, একদম যে ঠাকুর মন্দির দেখতে পাচ্ছেন ঠাকুর বাড়ি, অবশ্যই মতুয়া ধর্মের এক বিশেষ যে জন্মজয়ন্তী হরিচাঁদ ঠাকুরের 214তম জন্মজয়ন্তী রয়েছে 26শে মার্চ, সে পুণ্যতিথি রয়েছে। সেই পুণ্যতিথিতে কিন্তু মতুয়া মহাধর্মের যেই মহামেলা রয়েছে, ঠিক আছে, তো 2025-এর যে মেলা, অবশ্যই সেই ঠাকুরনগর ঠাকুরবাড়িতে অবশ্যই আমি দেখানোর চেষ্টা করব যে প্রস্তুতি চলছে। অবশ্যই আপনারা প্রত্যেকেই অবগত যে মেলা যেহেতু হয়, সেই কারণে মেলার যেই মাঠটা রয়েছে একদম ঠাকুরনগর ঠাকুরবাড়ির সামনেই যে মাঠটা রয়েছে, অবশ্যই সেই মাঠটা দেখানোর চেষ্টা করছি। যে মাঠ মানে মেলা হবে, যে যে দোকানগুলো বসবে, অবশ্যই সেই দোকানের কিন্তু মাপ দেওয়া রয়েছে, যে কটার দোকান বসবে। এই যে যেই মাঠটা রয়েছে, সেই মাঠে কিন্তু প্রত্যেকটা জায়গা কিন্তু আগে থেকেই রয়েছে, সেই মেলা প্রস্তুতি কিন্তু জোর কদমেই চলবে এই জায়গাটা। এবং আমরা দেখানোর চেষ্টা করছি ওই সামনে দোকান কিন্তু প্যান্ডেল শুরু করা হয়েছে দোকানের। এবং যে রিসানটা রয়েছে গত বুধবার রয়েছে, সেখানে কিন্তু এখানেই ঠাকুরবাড়ির এই মাঠে কিন্তু একটা রিসান পুঁতে সেই উদ্বোধন করা হয়েছে। এবং একদম আমরা সেই ঠাকুরনগর ঠাকুরবাড়ি থেকে মানুষ, এখানে দর্শনার্থীরা অবশ্যই তো বহু মানুষ আছে এখানে, এবং আমরা দেখানোর চেষ্টা করছি একদম সরাসরি ঠাকুরনগর সেই ঠাকুরবাড়ি থেকে। অবশ্যই মেলায় তো প্রত্যেকটা মানুষের আপডেট আমরা থাকবে, প্রতিটা খবরের আপডেট আমাদের কাছে থাকবেই। এবং তার আগে আমরা এখন দেখানোর চেষ্টা করছি তার আগের প্রস্তুতি কি রয়েছে। প্রস্তুতি একদম আমরা কিন্তু সেই মাঠে, যেই মাঠে মেলা হয়, একদম সেই মাঠে আমরা দাঁড়িয়ে রয়েছি এবং সেই ঠাকুরনগর ঠাকুরবাড়ি অবশ্যই দেখানোর চেষ্টা করছি। ঠাকুরনগর ঠাকুরবাড়িতে যেখানে সেই হরিচাঁদ ঠাকুরের 214তম জন্মজয়ন্তী, এবারে 214তম জন্মজয়ন্তীর উপলক্ষে যে পুণ্যতিথিতে যে মেলা হতে চলেছে 2025-এ যে মেলা রয়েছে, সেই মেলা কিন্তু আমরা তার আগেই আমরা চলে এসেছি ঠাকুরনগর ঠাকুরবাড়িতে এবং প্রস্তুতি পর্ব আমরা সরাসরি দেখাবো। অবশ্যই তার আগে আমরা একটু দর্শন করাবো ঠাকুরনগর সেই ঠাকুরবাড়ির মন্দিরগুলোকে। এবং এখানে লেখা রয়েছে শ্রীদাম ঠাকুরনগর ঠাকুরবাড়ি, এখানটাই আমরা দেখানোর চেষ্টা করবি যে যারা যারা মতুয়া ভাইরা রয়েছেন এবং যারা যারা আসেন, আপনারা তো প্রত্যেকেই অবগত যে বিশ্রামের জায়গাটা করা হয়, সেই বিশ্রামের জায়গা কিন্তু এটাই। আমরা একদম আগে থেকে তুলে দেওয়ার চেষ্টা করছি। অবশ্যই সেই যে জায়গা, এই জায়গাতেই কিন্তু সেই বিশ্রামের আয়োজন করা হয়। এই জায়গাটা কিন্তু একদম সুন্দর, এখানে অনেকে গান বাজনা, মতুয়া ধর্মের যে ভাইরা থাকেন অবশ্যই প্রত্যেকেই তো জানেন। এবং সেই মন্দিরে আমরা একদম আমরা দেখানোর চেষ্টা করছি। অবশ্যই সেই ঠাকুরনগর ঠাকুর বাড়িতে আমরা রয়েছি, অবশ্যই একটু ঘুরে দেখানোর চেষ্টা করব। আর আরও একটি বিশেষ দেখাবো, এই যে যেখানে চারিদিকে কিন্তু নানান রকম মন্দির রয়েছে, দ্বাদশ পাগল মন্দির, এটা অবশ্যই গদি ঘর রয়েছে, এরকম বিভিন্ন রকম। এটা হলো সেই মেন ঠাকুরনগর ঠাকুরবাড়ির মন্দির রয়েছে এবং একদম আমরা আজকে দর্শন করাচ্ছি। এবং আমরা যেখানে দেখতে পাচ্ছি, এখানে অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘর যে আপনারা প্রত্যেকেই অবগত যে মমতা ঠাকুর রয়েছে, তার উদ্দেশ্যে আজ কিন্তু এক রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে এবং 213তম জন্মজয়ন্তী উৎসব রয়েছে একদম হরিচাঁদ ঠাকুরের, যে আমরা একদম দেখানোর চেষ্টা করছি। সরাসরি প্রচুর ভক্তবৃন্দরা রয়েছে এবং আমরা একটু ঘুরে দেখাবো। অনুষ্ঠান কিন্তু চলছে এখানটায়, এক বিশেষ অনুষ্ঠান।
সেই শান্তি মাতা এবং সেই ঠাকুরের একটু দর্শন আমরা করাবো। অবশ্যই প্রত্যেকটা মানুষ এখানে কিন্তু অনুষ্ঠান এবং অবশ্যই দেখানোর চেষ্টা করব। আমি রয়েছি এই মুহূর্তে ঠাকুরনগর ঠাকুর বাড়িতে। অবশ্যই প্রত্যেকটা মানুষ এই ঠাকুরনগর ঠাকুর বাড়ি জানেন, যারা মতুয়া ভাইরা রয়েছেন অবশ্যই প্রত্যেকটা মানুষ অবগত। এবং যে ঠাকুরনগর ঠাকুর বাড়ি রয়েছে অবশ্যই প্রত্যেকটা মানুষের কাছে আমি তুলে ধর যে পুকুরটি রয়েছে, যে গঙ্গা দুধগঙ্গা বলে নামে পরিচিত, সেই দুধগঙ্গা নামে পরিচিত যেই পুকুরটি রয়েছে আমরা সেই দর্শনটা করাচ্ছি। কিন্তু অবশ্যই প্রত্যেকটা মানুষ কিন্তু দেখুন আজ এই মুহূর্তে সরাসরি কিন্তু রয়েছি সেই পুকুরে এবং দেখতে পাচ্ছেন আপনারা যেই পুকুরটি, সেই পুকুরটা কিন্তু দুধগঙ্গা নামে পরিচিত। যেখানে দুধগঙ্গা নামে পরিচিত একটা কারণ রয়েছে, সেই কারণটা হলো যে পুণ্যতিথিতে স্নানযাত্রা মানুষ এই পুকুরে করে এবং সে পুণ্য স্নান করে, সেই স্নান করার পিছনে যারা যারা মানুষ স্নান করেন সেই জায়গায় এবং প্রত্যেকটা মানুষ এই যেই জলটা রয়েছে, যেই জলটা কিন্তু একদম মানে থাকেই না বলতে গেলে। অবশ্যই সেই জায়গাটায় জল একদম মানে এখানে নাকি চান করে প্রত্যেকটা দর্শনার্থী বলেন যে যত কাদায় থাকুক না কেন, জল শুকিয়ে যাই কেন না কেন, এই পুকুর থেকে স্নান করলে নাকি একদম পবিত্র এবং পরিষ্কার, মানে জলটা তখন ঘোলা থাকে। অবশ্যই প্রত্যেকটা মানুষ কিন্তু এখানটায় চান করার ফলে চারিদিক থেকে জল দেওয়া হলেও জল কিন্তু থাকে না এবং এই জায়গায় নাকি চান করলে পরে অবশ্যই সেই গায়ে কোনো মানে কিছুই মানে একদম পরিষ্কার চান করেই কিন্তু এখান থেকে দর্শন করে সেই মন্দির। অবশ্যই সেই দর্শন তো করাবোই আমরা। তার আগে আমরা একটু যে বড় মা রয়েছে এখানকার প্রত্যেকটা দর্শন আমরা করাবো। অবশ্যই প্রত্যেকটা আপডেট তো থাকবেই। ঠাকুরনগর যে মতো ধর্মের মেলা রয়েছে 2025-এ প্রত্যেকটা আপডেট আমরা দেখাবো। এবং তার আগে আমরা চলে এসেছি সেই জায়গায় যেখানে বড় মা রয়েছে। অবশ্যই সেই বড় মার মূর্তিতে আমরা দর্শন করাবো। চারিদিকটাই কিন্তু আমরা দর্শন করাচ্ছি এবং নাট্য মন্দির রয়েছে এখানটায়। আর প্রত্যেকটা দর্শনার্থীদের বলবো অবশ্যই সেই মতুয়া মেলা কিন্তু অবশ্যই আসবেন। এই যে বিনাপানি দেবী ঠাকুর রানী রয়েছেন, অবশ্যই সেই বড় মা রয়েছে এই যে তার মন্দির। অবশ্যই একদম আমরা পুরোপুরি প্রস্তুতি কিন্তু আমরা দেখানোর চেষ্টা করছি যে কি রয়েছে এই জায়গার আপডেট। অবশ্যই প্রত্যেকটা মানুষ কিন্তু প্রতিনিয়ত আসছে, দেখছে, দর্শন করছে সেই ঠাকুরনগর ঠাকুর গুরুচাঁদ ঠাকুরের মন্দির দর্শন করছেন। একটা ভাইকে পেয়েছি। ভাই এখানে বাড়ি? এই যেই সামনে মেলা, এই মেলাটা কতটা উপভোগ করো? অনেকটাই। কেমন লাগে? বেশ অনেক ভালোই লাগে। একদম এখানেই বাড়ি, তাই তো? ঠাকুরনগর মতুয়া ধর্মের যে 2025-এর মেলা রয়েছে অবশ্যই সব রকম আপডেট আমরা দেওয়ার চেষ্টা করব।